গুড মর্নিং। আজকে দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি, এখন বাজে 7টা। তো জিম্মা আজকে থেকে স্কুল খুলছে আফটার সামার ভ্যাকেশন। তো আজকে ফিজিক্স পরীক্ষা, তোমাদেরকে গতকালই বলেছিলাম সন্ধেবেলা। তো টিফিনে দিলাম ওই আলু স্যান্ডউইচ, প্রিপারেশনটা আমি আগের দিন থেকেই করে রেখেছিলাম, আজকে জাস্ট বাটারে সেঁকে দিলাম আর দিলাম একটু অ্যাপেল। আর এবারে ও তো রেডি হয়ে গেছে, তো চলো। এর কীরকম রোদ দেখো, আজকে প্রচণ্ড গরম। এখন বাজে 11:30। এখন একটুখানি ওদিকের কাজ টাজ এগিয়ে আমি এই আপেল নিয়ে এসে বসেছি। হাফ আপেল জিম্মাকে দিয়েছিলাম টিফিনে, আর হাফ আমার জন্য রেখেছিলাম। আর সুবীর অফিস বেরিয়ে গেছে, ওর ব্রেকফাস্টে দিলাম ওই কালকে আলুর পরোটার মানে ওই প্রিপারেশন করে রেখেছিলাম, সেইটা ওকে আজকে করে দিলাম। আর জিম্মাকে তো দেখলে টিফিনে আলু স্যান্ডউইচ দিলাম আর অ্যাপেল দিলাম, আর একটুখানি চানাচুর দিয়েছিলাম, সেটা লাস্ট মোমেন্টে দিয়েছি, তোমাদের সাথে আর দেখানো হয়নি। যাই হোক, আর আজকে রান্না করব তোমার গোলমরিচ চিকেন বা ব্ল্যাক পেপার চিকেন। তো সেটারই প্রিপারেশন করছি, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে গোলমরিচ দিয়ে। ভাবছি একটু অন্যরকম, চিকেন সবসময় একঘেয়ে ভালো লাগে না, একটু অন্যরকম হবে। তো চলো সেটাই করব। আর ফুলকপি আলুর তরকারি করবো। দিচ্ছে গো, হ্যাঁ খুব হাওয়া দিচ্ছে। গাছগুলো আজকে জল দেওয়া হয়নি জানো, বৃষ্টি হবে কি হবে না। হ্যাঁ এরকম হাওয়া দিচ্ছে তো, এত হাওয়া দিলে আবার মেঘ কেটে যায়। দেখ ঘর রঙ, এই রঙগুলো সব খারাপ হয়ে গেছে। হ্যাঁ কেননা এগুলো কবে থেকে পড়ে আছে শুধু শুধু রাখা, তুমি ঘরটাই নোংরা করছো শুধু খুলে। তো চলো ছোট্ট করে তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করে দিই। এই চিকেনগুলো হচ্ছে ছোট ছোট পিসে কাটা চিকেন। তার মধ্যে আমি ম্যারিনেশনের জন্য দিচ্ছি দই, টক দই দিয়ে দিলাম 3 থেকে 3.5 চামচ। আর দেবো গোলমরিচ, গোলমরিচ দেবো ভর্তি ভর্তি 1 চামচ গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম, তো মানে ছোট্ট চামচের 1 চামচ। আর দিলাম একটু সাদা তেল, হোয়াইট অয়েল। এই 3টে জিনিস দিয়ে এখন ম্যারিনেশন করে রাখবো অন্তত 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি চিকেনটা রান্না করব। এক্ষুনি রান্না কিন্তু করব না। এইটার মধ্যে লেবুর রসও তোমরা দিতে পারো, তবে লেবুর রস না দিলেও চলে। তো আমি তো টক দই দিয়েই করি, লেবুর রস দিই না। আজকে আমার গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো। আমি ওই যে জলে ভাসাবো, তুলে নিয়ে যাই। দেখছো নয়নতারা ফুল অনেক ফুটেছে। এইগুলো গাছে রাখলে যতদিন না থাকে, ওই জলে ভাসিয়ে রাখলে তার থেকে বেশি দিন থাকে। আর আমার ঘরটাও একটু সাজানো হয়, দেখতে ভালো লাগে, আমারও মনটা একটু ভালো লাগে বলো। মানে সারাদিন এইসব কাজগুলো আমার ভীষণ পছন্দের কাজ। এই ফুল তোলা, ফুল সাজানো, এগুলো আমার খুব পছন্দের কাজ। চলো এবার সাজিয়ে ফেলি। এবার দেখো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার আমি সাদা তেল দিয়েছি, তার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দিলাম। ঘিও দেওয়া যায়, তা বাটার দিলে টেস্টটা খুব ভালো হয়। তো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে ফোড়ন দেব। দেখো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। একটা থাই শুকনো লঙ্কা দিয়েছি আর একটা নর্মাল, মানে যেটা শুকনো লঙ্কা হয় আমাদের নর্মাল যে শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম। আর 5টা থেকে 6টা গোলমরিচ দিয়ে ফোড়নটা, আর কিছু ফোড়নে দেব না। এবার ফোড়নটা একটু যখন চটপট করে উঠবে তখন দিয়ে দিলাম এটা কাঁচা পেঁয়াজ।
খুব একটা বেশি পেঁয়াজের ব্যবহার করছি না, এই ধরো ছোটো সাইজের 2টো পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি, বড় সাইজের পেঁয়াজ হলে একটা দিলেই যথেষ্ট। তো এই পেঁয়াজটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। এখনই কিন্তু বেশ গন্ধটা ভালো বেরোচ্ছে, কারণ যেহেতু বাটার দিয়েছিলাম, তার মধ্যে ফোড়ন দিয়েছিলাম, আবার পেঁয়াজ, বাটারের মধ্যে পেঁয়াজটা ভাজছি বলে গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। আর এই বাটার চিকেন বানানো কিন্তু, সরি বাটার চিকেন নয়, গোলমরিচ চিকেন বা পেপার চিকেন বানানোটা খুবই ইজি। 1 চামচ দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টও দিতে পারো বা চপ করে বা ক্রাশ করেও দিতে পারো, আমি পেস্টই দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে নেওয়ার পর যে ম্যারিনেশন করে রেখেছিলাম যে চিকেনটা, সেই চিকেনটা, ম্যারিনেটেড চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এই ম্যারিনেটেড চিকেনটা দিয়েও একটু আমি এটাকে কষিয়ে নিতে হবে, যত কষাতে পারবে ততই ভালো টেস্ট হবে। এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো এর মধ্যে। হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনো কিছুর ব্যবহারই কিন্তু করব না, লাস্টে আমি 3টে জিনিস অ্যাড করব, সেটাই কিন্তু মানে সুন্দর একটা গন্ধ আসবে এবং মানে পারফেক্ট হবে পেপার চিকেনটা। তো ফার্স্ট তো চিকেনটা আমার বয়েল মানে সেদ্ধ হতে হবে, নরম হতে হবে, টেন্ডার যাতে হয়ে যায়, সেই জন্যই দেখছি আমি বারবার খুলে খুলে দেখছি। আর একটু চাপা দিয়ে দিয়ে, ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটা যতক্ষণ না টেন্ডার হচ্ছে ততক্ষণ আমাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখো নুনটা দিয়ে দিলাম, নুন দিলে চিকেন থেকে একটু জল বেরোবে, আর সেই জলেই কিন্তু চিকেনটা সুসেদ্ধ হয়ে যাবে। আমি এক্সট্রা করে কোনো রকম জল এখানে ব্যবহার করব না। তো দেখো চিকেনটা মোটামুটি আমার নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। একটু চাপা দিয়ে দিয়েই রান্না করছি, চাপা দিয়ে রান্না করছি, সাথে আবার অন্য কাজও করছি। সাথে কয়েকটা জিনিস নিয়ে এসেছি, তোমাদের সাথে দেখানো হয়নি, মানে গ্রসারি জিনিস। গ্রিন টি, কলগেট, গুঁড়ো সাবান, চা। এই চাটা এত ভালো না, এই চাটা দিয়ে আর যদি একটু 2-3 মিনিট ভিজিয়ে রাখা যায় না, মানে খুব ভালো চায়ের টেস্ট আসে, খুব ভালো চা হয়। আর এইটা তো আমাদের ভীষণই লাগে, প্রতি সপ্তাহে বোধহয় একটা করে লাগে। এই যে শুকনো লঙ্কার গুঁড়োর প্যাকেট, আর ছাতুর এবারে বড় প্যাকেট পাইনি, ওই জন্য ছোট ছোট ছাতুর প্যাকেট আনতে হয়েছে। কাশ্মীরি লঙ্কা, কোনো রান্নায় কাশ্মীরি লঙ্কা না দিলে আমার যেন মনে হয় ঠিকঠাক হলো না, মানে বেশ কাশ্মীরি লঙ্কা দিলে না কালারটা এত সুন্দর হয়, খুবই ভালো লাগে। এই দেখো না ছাতুর কতগুলো প্যাকেট এনেছি, ছোট ছোট প্যাকেট, কেননা বড় প্যাকেট ছাতুর ছিল না, একটাই বড় প্যাকেট ছিল, স্পেন্সারে গেছিলাম। এই যে মুসুর ডাল 1 প্যাকেট দেখলাম আছে আমার স্টকে, সেটা ভুলে গেছিলাম, আর 1 প্যাকেট নিয়ে এসেছি, তা আগের প্যাকেটটাই ঢালবো। একটা সয়াবিন অয়েল, এইটা কিশমিশ, জিম্মা চানাচুর খায়, কিশমিশ মিশিয়ে খায়, আর এটা হচ্ছে সেন্সোডাইন। এই যে ছাতুর ছোট ছোট প্যাকেট, 1 প্যাকেট চিনি এনে রাখলাম, 1 প্যাকেট চিনি আমাদের অনেকদিন হয়ে যায়। এটা হচ্ছে মুগের ডাল, এবারে 2টো ডালই এনেছি, তবে ছোলার ডালটা কালকে করেছি, অল্প আছে এখনো। এই একটাই বড় ছাতুর প্যাকেট পেয়েছি, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই কটা জিনিসই আনা হয়েছে মোটামুটি। আর সর্ষের তেলে 2টো এনেছিলাম ইঞ্জিন, সে 2টো আমি অলরেডি জায়গায় তুলে ফেলেছি। ব্যাস চিকেনটা এবার সম্পূর্ণ আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি খুলে দেখলাম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবারে যখন এরকম পুরো সেদ্ধ হয়ে যাবে চিকেনটা, ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে, একদম কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা খুব সুন্দর গন্ধ আসবে কাঁচা লঙ্কার। আর তারপরে দেব আমি একটু কাসুরি মেথি, হাতে ক্রাশ করে নিয়ে
ওপর থেকে এই দেখো আমি ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলেও গন্ধটা দুর্দান্ত হবে। আর লাস্টে একটু ফ্রেশ ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার পেপার চিকেন একদম রেডি। একবার ট্রাই করে দেখো, এটা দুর্দান্ত খেতে হয়। লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ যায়। সত্যি বলছি, ট্রাস্ট মি, একবার বানিয়ে দেখো অবশ্যই। দেখো সুন্দর গন্ধও বেরিয়েছে আর দেখতেও কি ভালো লাগছে না। রুটি, পরোটা যা কিছুর সাথে এটা ভালো লাগবে, পোলাও। এ মাসে গ্রসারিটা একটু কমই আনতে হয়েছে, কেননা গত মাসের অনেক কিছু বেশি বেশি আনা হয়েছিল, সেগুলো অনেক কিছুই আছে। আর তাছাড়া যেহেতু কিচেনটা তৈরি হচ্ছে, তাহলে বেশি করে এনে লাভ নেই। ঠিকঠাক করে অর্গানাইজ করব যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কিচেনটা, তখন আবার তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কিভাবে সুন্দর করে গ্রসারি অর্গানাইজ করে রাখি। এমনিতেই কোনো জিনিস অর্গানাইজ না থাকলে আমার একদম ভালো লাগে না। এটা আমার ছোটোর থেকে অভ্যাস, জানো তো। যখন আমি কলেজে পড়তাম তখনও আমার স্টাডি টেবিল বলো, আমার ব্যাগ বলো, যদি ঠিকঠাক অর্গানাইজ না থাকতো আমার একদম ভালো লাগতো না। সব সময় আমার একদম সুন্দর করে গোছানো থাকতো। তো এখনও তাই আমি চেষ্টা করি সংসারের প্রতিটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখার। তো যে যে জিনিস শিশিগুলো খালি হয়ে গেছে, যেমন গোবিন্দভোগ চালটা ঢেলে রাখলাম, আর মুগের ডালটা শেষ হয়ে গেছিলো, সেই মুগের ডালটাও ঢেলে রাখলাম। আর মুসুরির ডালের প্যাকেটটাই রেখে দেবো, কারণ মুসুরির ডালটা অনেকটা আছে, সেটা আগে শেষ হোক তারপরে ঢালবো। আর সেগুলো আমি একটা বাস্কেটে ভরে কাবার্ডের মধ্যে রেখে দেবো। আর এই জিনিসগুলো এখনও ধরবে না। আর কিশমিশটাও শেষ হয়ে গেছে শিশিটাতে, তো কিশমিশটাও ঢেলে রাখছি, কারণ কিশমিশ না জিম্মা একটু খেতে ভালোবাসে, ওই চানাচুরের সাথে মিশিয়ে অনেক সময় খায়। আর তাছাড়া আমারও কিশমিশ ভালো লাগে, তোমার ওই পোলাওতে দিলে বা অনেক রকম চিকেনের প্রিপারেশান হয় সেখানে দিলে। তো কিশমিশটাও ঢেলে রেখে দিলাম। আস্তে আস্তে কাজগুলো এগিয়ে রাখছি। ওদিকে আমি মেশিন চালিয়েছি। আর টুকটাক বাসন তো পড়তেই থাকে, কাঁচের বাসন আমার সব কাজে আমি টুকটাক মেজেও নিই। আর তাছাড়া কালকে ঝুমা আসবে না, বলেই দিয়েছে ওর কি টেস্ট করতে যাবে, শরীর ভালো না। আর এই প্যাকেটগুলো এসছিল গ্রসারির সঙ্গে, অনেক এরকম ব্রাউন পেপারের প্যাকেটগুলো, এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির প্যাকেট। এগুলো আমি ফেলি না, গুছিয়ে রেখে দিই, কেননা ওগুলোর মধ্যে না সবজি রাখলে খুব ভালো থাকে। তো চলো, জিম্মা স্প্যাগেটি খাবে, স্কুল থেকে এসে ভাত খাইনি কিছুতেই, ও একটু স্প্যাগেটি খেতে চাইছে। স্প্যাগেটির প্যাকেটটা কাটি। আর এটা হচ্ছে ডিসানোর স্প্যাগেটি। এই ডিসানোর এটা ডুরুং হুইট থেকে তৈরি। এটা খুবই হেলদি, কোনো রকম মানে জিরো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট। দেখো এখানে তোমার সব ক্লিয়ার লেখাই থাকবে। আর খুব ভালো টেস্টও আর হেলদিও। তো এটাই করব। স্প্যাগেটিগুলো দেখো বয়েল জলে দিয়ে দিলাম। স্প্যাগেটি ভাঙবো না, এগুলো নিজে নিজে ঠিক জলের মধ্যে চলে যাবে, বয়েল হয়ে যাবে। এই সময় কি সুন্দর দেখতে লাগে না, গোল হয়ে আছে। এ দেখুন, একটু এরকম চাপ দিতে দিতেই ও নিজে নিজেই ঢুকে যাবে। এই দেখো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে এইটার ভেতর আমি কোন ধূপ জ্বালাই। ধুনো ধূপও জ্বালাই, যেগুলো কালো কালো স্টিক ধুনো ধূপের পাওয়া যায়। আর এটা হচ্ছে দেখো
এটা তোমার এই রজনীগন্ধার গন্ধ, ভীষণ সুন্দর গন্ধ, এরকম ডাব্বাতে আসে। এই দেখো এইরকম, এটাই এর ভেতরে জ্বালাবো। সন্ধ্যেবেলা আমি এটাই জ্বালাই, এত সুন্দর গন্ধ না, আর খুব সুন্দর গন্ধ লাগে, খুব ভালো লাগে। এমনিতেও সেন্টেড ক্যান্ডেল জ্বালাই রোজই, সেন্টেড ক্যান্ডেলেরও একটা খুব সুন্দর গন্ধ। আর খুব সহজে ধরেও যায় এই ধূপটা। চলো আজকে পাস্তাটা করব একদম চাউয়ের মতন করে, পাস্তার মতন করে করব না, স্প্যাগেটিটা চাউমিন যেরকম করে করি সেরকম করে করব। জিম্মা বললো চাউয়ের মতন করে স্প্যাগেটি খাবে, আলু ভাজা দিয়ে। আলু ভাজা দিয়ে চাউমিন খেতেও জিম্মা খুব ভালোবাসে, আর স্প্যাগেটি পাস্তাটাও আলু ভাজা দিয়ে ভালোই হয়। তো দেখো আলু ভাজাটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, জাস্ট যেরকম আমরা চাউমিন বানাই তেমনভাবেই খাবে বললো জিম্মা। স্প্যাগেটি পাস্তাও কিন্তু এইভাবে চাউমিনের মতন খেতে ভালোই লাগে। তো আলুর সঙ্গে গাজর, ক্যাপসিকাম সব রকম ভেজিটেবলসই দেওয়া যায়। তা আজকে আমি কিছুই দিইনি, ও শুধু আলু ভাজা দিয়ে এরকম নিরামিষ চাও খেতে খুব ভালোবাসে। তো নুন দিয়ে দিলাম, একটু সব রকমের সস দিয়ে দিলাম, টমেটো সস, সোয়া সস, চিলি সস, সব কিছু সস দিয়ে জাস্ট একটুখানি এরকম সতে করে দিচ্ছি। এটাই কিন্তু খেতে দুর্দান্ত হবে। এটা মানি আর ও দুজনে খাবে, আমি খাবো না, আমার এখন পেটটা ভাল আছে, চা খেয়েছিলাম। তো দেখো চলো ওকে আগে সার্ভ করে দিই, তারপরে মানিকে দেবো। আর ও পড়ছে, কারণ আজকে তো একটা পরীক্ষা হয়ে গেল ফিজিক্স, আর কালকে আবার আছে হিস্ট্রি পরীক্ষা, তো সেইটার জন্যে এখন পড়াশোনা করছে। তো চলো ওর খিদে পেয়েছে, ওকে পাস্তাটা দিয়ে দিই। দিয়েছি। এসে খেয়ে নিতে পারতিস না। চলো ওকে ওখানেই দিয়ে দিই, ও হিস্ট্রি পরীক্ষা কালকে। নে সত্যি করে বল, থামস আপ না থামস ডাউন? দেখা কোনটা। থামস আপ খাবো। থামস আপ খাবে কোনটা দেখাও হাতে করে, কোনটা আপ?
আর মোটামুটি এখন আমার কিচেনের কাজটা শেষ হয়ে গেছে। আর নিচে একটু তেল তেল ছিটে পড়েছে, কারণ পাস্তা করেছি, আরও কয়েকটা কাজ করেছি, বাসনগুলো একটু ধুয়ে রেখেছি, জলও ছিটেছে। তো একটু চলো মপ করে নিচ্ছি। তো এটা হচ্ছে 11 স্পিন মপ। তো দেখো এটা দিয়ে মপ করা খুব ইজি, তাই জন্যে খুব ঝটপট মপ হয়ে যায় মপিং। আর এটা তোমার ভেতরে জল স্টোর করে রাখা যায়, লাইজল স্টোর করে রাখা যায়, এটা চার্জেবল। আর এটার যে ক্লিনিং প্যাড দুটো থাকে, এগুলো তুমি এইভাবে খুলে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে বা এমনি হাতে ওয়াশ করে নিয়ে আবার পরিষ্কার, এই পরিষ্কার হয়ে গেলে সেটা দিয়ে আবার ঘর মুছতে পারো।